বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড 2023 সালে কিছু লোক নিবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত লোক নিবে। তো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি 10/12/2023 সালে পাবলিশড হয়েছিল। তো আমি সে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে একটু আলোচনা করতেছি। এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা সিলেক্টেড হবে তাদেরকে 5 বছরের জন্য কন্ট্রাক্ট করবে এবং পরবর্তী 5 বছর পরে তাদেরকে আবার রিনিউ করতে পারবে। এভাবে 60 বছর পর্যন্ত জব করতে পারবে। শুরুতেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পে গ্রেড ধরা হয়েছে 7 এবং বেসিক স্যালারি ধরা হয়েছে 50,000 টাকা, সাথে অন্যান্য সুযোগ সুবিধা থাকবেই। তো যেসব পোস্টে নিবে সেগুলো হচ্ছে ত্রিপলি 66 জন, সিভিল 2 জন, মেকানিক্যাল 5 জন এবং কম্পিউটার সায়েন্স থেকে 4 জন, টোটাল 77 জন নিবে। এবং তাদের শিক্ষাগত যোগ্যতা বিএসসি কমপ্লিট থাকতে হবে। যে যে ডিপার্টমেন্ট থেকে নিবে সেই ডিপার্টমেন্টে বিএসসি কমপ্লিট থাকতে হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে না। পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRM পদে নিবে। আর বেতন স্কেল 7, বেসিক স্যালারি 50,000 টাকা এবং কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এই পোস্ট HRM ডিপার্টমেন্টে পোস্ট ফাঁকা আছে 9টা। মাস্টার্স ডিগ্রি লাগবে অ্যাডমিনিস্ট্রেশন বা HRM ম্যানেজমেন্ট বা MBA থেকে। প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো ইউনিভার্সিটি থেকেই মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবে। পরবর্তী যে পোস্ট সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি। এর পে স্কেল 7, বেসিক স্যালারি 50,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি হিসাবে 2 জনকে নিয়োগ দেওয়া হবে এবং মাস্টার ডিগ্রি হিসাবে গ্রহণযোগ্যতা পাবে অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, MBA, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, HRM এইসব ডিপার্টমেন্টে যারা কমপ্লিট করেছে তারাই শুধু আবেদন করতে পারবে। 4 নম্বর হচ্ছে পাবলিক রিলেশন অফিসার। পাবলিক রিলেশন অফিসার এরও বেতন স্কেল 50,000 টাকা, পে গ্রেড 7 এবং কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। পদসংখ্যা হচ্ছে 1টি। মাস্টার্স ডিগ্রি জার্নালিজম অ্যান্ড মাস্টার্স কমিউনিকেশন থাকতে হবে যে কোনো সরকারি বা বেসরকারি ইউনিভার্সিটি থেকে। এবং বিশেষ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই কাজের জন্য। তো পরবর্তী পদের জন্য হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনভায়রনমেন্ট। এর বেতন স্কেল 7 এবং বেতন বেসিক স্যালারি 50,000 টাকা ধরা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনভায়রনমেন্ট পদে 2 জন নিবে। অ্যাটলিস্ট B.Sc ইন অনার্স থাকতে হবে ইন এনভায়রনমেন্ট সায়েন্স ফ্রম এনি ইউনিভার্সিটি থাকতে হবে, অনার্স কমপ্লিট থাকতে হবে এনভায়রনমেন্টের উপরেই, তাহলে আবেদন করতে পারবে। 6 নম্বর পদটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা শুধুমাত্র ডিপ্লোমা যারা কমপ্লিট করেছে তাদের জন্য এবং পে গ্রেড হচ্ছে 8, বেসিক স্যালারি 35,000 টাকা প্লাস আদার্স বেনিফিট। ডিপার্টমেন্টগুলো থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল 265 জন, ইলেকট্রনিক্স 20 জন, পাওয়ার 20 জন, সিভিল 5 জন, মেকানিক্যাল 10 জন, কম্পিউটার 5 জন, মোট 325 জন। এবং সরকারি বেসরকারিভাবে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবং উল্লেখিত ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো প্রার্থী আবেদন করতে পারবে না। এই হচ্ছে সার্কুলার। টোটাল 416 জন নিবে PGCB এবং পরীক্ষা খুব দ্রুত হবে। আর এদের কিছু ক্যাটাগরি রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলো হচ্ছে যারা SSCতে 3.50 পেয়েছে তারাই আবেদন করতে পারবে এবং 4 স্কেলে 2.5 লাগবে। ডিপ্লোমা যারা কমপ্লিট করেছে বা B.Sc করেছে 4 স্কেলে 2.5 লাগবে।
তাহলে আবেদন করতে পারবে। আর আবেদনের আদার কোয়ালিফিকেশন হচ্ছে তাদেরকে কম্পিউটার সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইংলিশ বাংলা সম্পর্কে লেখা বা বলা সম্পর্কে ভালো গুণাগুণ থাকতে হবে। লিডারশিপ নেতৃত্ব দানে এবং কমিউনিকেশনের জন্য স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে হবে। এইসব হচ্ছে তাদের কোয়ালিফিকেশন। অ্যাজ লিমিট যেটা বলা হয়েছে 30 বছর, 4/1/2024 তারিখের মধ্যে যাদের বয়স 30 থাকবে তারাই আবেদন করতে পারবে। এছাড়া যারা ফ্রিডম ফাইটার্স আছে বা যে কোঠাগুলো রয়েছে তা সেক্ষেত্রে 32 বছর বয়স, এবং যারা পিজিসিবি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের বয়স 40 বছর হলে তারা আবেদন করতে পারবে। স্যালারি অ্যান্ড আদার্স অ্যালাওয়েন্স। স্যালারি, তাদের বেসিক স্যালারির সাথে থাকবে হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স অ্যান্ড আদার অ্যালাওয়েন্স উইল বি প্রোভাইডেড অ্যাট পিজিসিবি। 2016 বেতন স্কেলে থাকবে। এর পাশাপাশি 2টা ফেস্টিভ্যাল বোনাস, বাংলা ইয়ার, এর সাথে 20% বেসিক স্যালারি এবং প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, লিভ ইন ইনক্যাশমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি বেনিফিট, এসব সুযোগ সুবিধা থাকবে পিজিসিবির রুলস অনুযায়ী। এই হচ্ছে তাদের স্যালারি সিস্টেমস। আর হচ্ছে ইনকাম ট্যাক্স ইজ পেয়েবল বাই দ্য এমপ্লয়ি। ইনকাম ট্যাক্স চাকরিজীবীদেরকেই প্রদান করতে হবে। তো এই হচ্ছে তাদের রুলস এবং স্যালারি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে 14/12/2023 থেকে 4/1/2024 তারিখ 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে পিজিসিবির ওয়েবসাইট থেকে বা pgcb.teletalk.com.bd থেকে। এবং আবেদন ফি ধরা হয়েছে 1200 টাকা। টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। প্রত্যেকটা পদের জন্যই 1200 টাকা। তো এই হচ্ছে সার্কুলার। মোটামুটি একটু পড়াশোনা করলেই, ভালো প্রিপারেশন নিলেই অনেকেই টিকার সুবিধা রয়েছে, চান্স পাওয়ার সুবিধা রয়েছে। আর পিজিসিবি সার্কুলার মোটামুটি কোনো দুর্নীতি হয় না। এমআইএসটি বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি নিয়ে থাকে, এখানে মানে দলীয়গতভাবে কোনো মানে কোনো সিস্টেমের মাধ্যমে ঢোকানো যায় না পিজিসিবিতে। একদম জেনুইন নিয়োগ হয়ে থাকে। তো যারা প্রিপারেশন নিতে থাকেন, মোটামুটি পরীক্ষা নির্বাচনে পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার চ্যানেলেও কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য এবং বেল আইকনটি ক্লিক করবেন।